নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো আছি মোটামুটি, চলছে। আবার গরম পড়েছে, ভালো লাগছে না, বিশাল গরম লাগছে। এতদিন বৃষ্টি ছিল তাও একটা ঠিক ছিল, কিন্তু এখন আবার অনেক গরম পড়ে গেছে। আর আজকে রান্না, এখন ছেলেকে তাড়াতাড়ি একটু রান্না করে দেবো, কেন ছেলে এখন চলে যাবে আজকে তাড়াতাড়ি। ওর জন্য ওকে মাছের ঝোল ভাতটা করে দেবো, পরে আবার আমাদের জন্য পেঁপে ভাজা টাজা ডালটা যাই হোক পরে করবো। এখন আপাতত ওরটা করে নেবো, ওরটা করে তারপরে আর আজকে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করবো, কেন কি অনেকদিন আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি। মাছ ছিল সেদিন, তো আমি এনেছি, দেখিয়েছিলাম। এখন মাছের ঝোলটা আর ভাতটা নামাবো। সকালে নাস্তা হয়ে গেছে, সকালে ছেলে চা রুটি খেয়েছে, আমরা খুদের ভাত খেয়েছিলাম। খুদের ভাত বলতে মানে ওই জিনিসটা না আমি আমার শ্বশুরবাড়িতেই শিখেছি। মানে ছোট ছোট মানে ঘরের চালের যে মানে খুদগুলো হয়, ওই দিয়ে ভাত বানায়, মানে জলটা ফেনা গালে না আর কি। তো ওগুলো আলু সিদ্ধ দিয়ে তারপরে বাটা বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আগে খেতে জানতাম না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে খেতে শিখেছি এটা। কিন্তু খুব ভালো লাগে খেতে, মাঝে মধ্যে খুব মাসে 6 মাসে একবার খাওয়া ভালো লাগবে। সেদিন বাপের বাড়ি গেছিলাম, তখন মা দিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে ডেলি তো রুটি, বাবাকেও দালিয়া দেই, বাবাও খুব ভাতটা ভালো খায়, একটু আলু সিদ্ধ দিয়ে বাবা খুব সুন্দর খায়। ডেলি তো ডালিয়া রুটি ভালো লাগে না খেতে, তো আজকে ওর জন্য ওইটাই করেছি। বাবাকে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। এবার ছেলে খাওয়া হয়ে গেছে, এবার ফটাফট মাছের ঝোলটা করবো, করে ওকে টিফিনটা দিয়ে তারপরে আরামসে রান্না করবো। সকালে চান পূজা সব হয়ে গেছে। এবার ও রান্নাটা করে ফটাফট করে ওকে টিফিনটা দিয়ে দিতে পারলে তারপরে আমরা আরামসে করতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখো মাছের ঝোল করবো, এই যে আলু দিয়ে মাছের ঝোল করবো। এখানে এই যে মাছ ভিজিয়ে রেখেছি, এই মাছটা দিয়ে আর এটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। আর এই যে ভাত, মাছের ঝোল করবো। আলুটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, ভাজার সাথে সাথে সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। এবার ঝোল দিলে, ঝোলে সব কিছু ভেজে পুরে মানে গরম জল টল করে দিলে বেশিক্ষণ লাগবে না। আলুটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলের জন্য। মাছটা ভাজা এই যে হয়ে গেছে প্রায়, নামিয়ে দেবো। মাছের ঝোলে দেবো তো বেশি মানে ভাজবো না আর কি, হালকাই ভাজবো। আর এই যে এখানে মশলা করা হয়ে গেছে, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আদা জিরা, তারপরে ধনে পাউডার, তারপরে কাঁচা লঙ্কা, সব একসাথে দিয়ে দিয়েছি। মাছটা নামিয়ে দেবো, মাছটা হয়ে গেছে। এবার মশলাটা ভেজে জল দিয়ে দেবো, গরম জল তো করাই আছে ওইখানে, বাস ফটাফট হয়ে যাবে। আলু সিদ্ধ আছে, মশলাটা একটুখানি ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো। মাছটা নামিয়ে নিই। মাছের ঝোলের জন্য মশলা ভাজা প্রায় হয়ে গেছে। এর ভিতরে আলুটা দিয়ে তারপরে আরেকটু ভেজে নেবো ভালো করে। অনেকে আছে একসাথে সম্বার দিয়ে তারপরে আলু ভেজে মশলাটা আলুর উপরেই দিয়ে দেয়, দিয়ে তারপরে ভেজে দেয়, কিন্তু আমি এরকমভাবে পারি না। আমাকে এভাবেই শিখিয়েছে, মশলাটা আলাদা ভাজো, আলুটা আলাদা ভেজে নাও, তাইলে এর স্বাদই আলাদা হয়। কেন কি ভাজা আলুটার না একটা সেন্ট বেরোয় মাছের ঝোলের থেকে, সেটা খুব ভালো লাগে। আর এইসব রান্না আমি আমার মার কাছেও শিখে নিয়েছি, এইসব রান্না আমি একজনের কাছে শিখেছিলাম। আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি, অল্পই ডাল করবো, কেন কি আজকে মাছের ঝোল আছে তো। আর পেঁপেটা পরে ভাজবো, কেটে এখন কাটার সময়ও নেই। ডালটাও হয়ে যাবে একদিকে, মাছের ঝোলটাও হয়ে যাবে আরেকদিকে। জলটা দিয়ে দিয়েছি,
বেশি জল দেবো না, কেন কিনা সব কিছুই তো সিদ্ধ ভাজা পোড়া ভালো মতো। আর এই যে মাছটা দিয়ে দিলাম, ব্যাস। হয়ে যাবে। এবার ফুটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দেবো। কেন কি আলুতে তো ঝোলটা অনেকটাই টেনে যাবে, ওর জন্য এরকম একটু পাতলাই করে করবো, বেশি গাঢ়া করবো না। এরকম একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে। গরম মশলা একটু হালকা গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। এই নামিয়ে দেবো, হয়ে গেছে। ঝোলটা আরও অনেকটা টেনে যাবে আলুতে। পেঁপেটা ভাজবো এখন। পেঁপেটা কাটা হয়ে গেছে, পেঁপেটা ভেজে ডালটা সম্বাদ দেবো। সকালে তো ডাল আর মাছের ঝোল হয়ে গেছে, ওর জন্য এখন পেঁপেটা কেটে নিয়েছি। ও বেশি পেঁপে ভাজবো না, অল্প একটু। এই যে পেঁপেটা কাটা হয়ে গেছে, একটাই আলু দিয়েছি, আর অল্প একটুই ভাজবো। কেন কিনা বাবা খাবে, ছেলে খাবে না, শুধু আমি একটু খাবো, বাবা খাবে, বাস। তারপর মাছের ঝোল আছে, ডাল আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর পেঁপেটা ভাজবো। পেঁপেটা হলো কালো জিরা দিয়ে সম্বাদ দেবো। এই যে পেঁপেটা ছোটো ছোটো করে একদম বাড়ি বাড়ি কেটে নিয়েছি। আর এই যে এখন পেঁপেটা ভেজে তারপর ডালটা সম্বাদ দিলে তাইলে কড়াইটা ধুয়ে যেতে পারবো, নয়তো আবার তেলের কড়াই থেকে গেলে হলুদটা মানে কড়াইতে বেশি লেগে যাচ্ছে দেখছে, কড়াই ধুতেও অনেক অসুবিধা হয়ে যায়। আজকে দিনটা ঠিক মানে যাচ্ছে না, না রৌদ্র না বৃষ্টি না কিছু, মেঘলা করে রেখেছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। ভালো বৃষ্টি হলে ঠান্ডা হতো, কেন কিনা গরমটা একদম ভালো লাগছে না। গরম হলে সহ্য হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। রান্না দুবার করতে গেলে ঝামেলা, একবারে হয়ে যায় সেটা ভালো, আর দুবার করতে গেলেই না সমস্যা হয়ে যাবে। একবার থেমে গিয়ে করো, একবারে টানের মাথা করে নিলে সেটা ভালো। একটু কালো জিরা সম্বাদ দেবো, শুধু পেঁপে ভাজার থেকে একটুখানি কালো জিরা সম্বাদ দিয়ে খেয়ে দেখো, ভালো লাগে, মানে একটা স্বাদ আসে, সেন্ট আসে আর কি। এই যে কালো জিরাটা দিয়ে দিয়েছি, পেঁপেটা দিয়ে দেবো। বাবা পেঁপে ভাজাটা খুব ভালো খাবে। পেঁপে ভাজাটা হয়ে গেছে, এই যে কালো জিরা দিয়ে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিলে দেওয়া যেত, কিন্তু বাবা খাবে না কাঁচা লঙ্কা, বাবা তো লঙ্কা খায় না কিছু না, ওই জন্য আর দেবো না। আমি একটা কাঁচা লঙ্কা মেখে খেয়ে নেবো, ব্যাস হয়ে গেছে। এই যে পেঁপে ভাজাটা কমপ্লিট। এই যে ডালটা সম্বাদ দেবো, ঢেকে দিয়ে, নাহলে তেল হয়ে যাবে সারা। আজকেও টমেটোর ডাল, সবাই বলবে আমি টমেটোর ডাল ডেলি খাই।
ব্যাস বন্ধুরা, ডালটা হয়ে গেছে। এবার রান্না আমার শেষ। আজকে রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে রান্না হয়ে গেছে। মাছের ঝোল, সকালে মাছের ঝোলটা করা হয়ে গেছিলো। মাছের ঝোল, পেঁপে আলু ভাজি, আর এখানে ডাল, সব রান্না কমপ্লিট। আজকে ভাতটা দেখাবো না, ভাতটা এখানে রয়েছে।